আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। সেটা হচ্ছে আপনারা আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টের কীভাবে ব্যাকআপ নিয়ে রাখবেন। তো এখন আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই আপনি বলার আগেই আমরা অলরেডি আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেটার আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছি। তো তারপরেও আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এখানে। দেখুন এই স্ক্রিনশটটার দিকে একবার খেয়াল করুন। এই স্ক্রিনশট দেখুন, আপনি যখন অন্য কোনো ডিভাইসে লগইন দিতে যাবেন অথবা আপনি আপনার বর্তমান ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা আপনি লগ আউট দিয়েছেন। বাট পরবর্তীতে যখন আপনি এসে এখানে লগইন দিতে যাচ্ছেন, সে সময় আপনি যে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রেখেছেন, সেখানে আপনার এই ফোনের মধ্যে কোডটা চলে যাচ্ছে না। অর্থাৎ আপনি এই যে নাম্বারটা দিয়ে রেখেছেন সেটাতে আপনার ব্যাকআপ কোডটা যাচ্ছে না। তো এটা পরবর্তীতে আপনি যত চেষ্টাই করেন, যায় না। তো এই যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা আপনি সলিউশন করবেন কীভাবে? এজন্য আপনাকে আগে থেকেই ব্যাকআপ নিয়ে রাখতে হবে। তো দেখুন, আমি একটা কথা আপনাদেরকে এখানে বলি, আমরা যে অনলাইনে যারা কাজ করি অথবা ভবিষ্যতে যারা কাজ করব প্ল্যান করতেছি, আজকের এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। কেননা আপনি যদি কাজ করার মন মানসিকতা আপনার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেটার ব্যাকআপ নিয়ে রাখতে হবে। কেননা আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, আমরা যে কোনো সেক্টরে যাই কাজ করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন হয়। আপনি একটা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনার জিমেইল অ্যাকাউন্ট লাগবে। আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনার জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলতে যাবেন, আপনার জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এবং আপনি এই যে সেক্টরগুলোতে যখন কাজ করবেন, কাজ করার পরবর্তীতে যখন আপনার প্রোফাইল বিল্ড আপ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ধরুন আপনার হচ্ছে $1000 আছে বা $10,000 আছে, আপনার ইউটিউব চ্যানেলে ধরুন 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু এমন সময় যে আপনার যে জিমেইলটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেল, অথবা এইরকম একটা সিচুয়েশনের কারণে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনার বাতিল হয়ে গেল, অথবা আপনি এটা আর ইউজ করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার কী হবে? তখন আপনার কিছু করার থাকবে না। এজন্য অবশ্যই আমি আজকে যে প্রসেসটা দেখাবো, আপনি এই প্রসেসটাতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার পরবর্তীতেও আপনার যে গুগল যে ব্যাকআপ কোডটা রয়েছে সেটা আপনি অবশ্যই নিয়ে রাখবেন। তা না হলে আপনাকে পরবর্তীতে আফসোস করতে হবে। এজন্য অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। সো মূল ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা মাস্ট বি জয়েন থাকবেন, কেননা এখানে আমরা ইনকাম রিলেটেড যত আপডেট রয়েছে সবগুলো এখানে শেয়ার করে থাকি। আর সেই সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমার মোবাইল ফোন দিয়ে। তো মাইক্রোফোনটা সাডেনলি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে মোবাইল দিয়ে রেকর্ড করতে হচ্ছে, যার ফলে একটু নয়েজ আসতে পারে। ওকে, সো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে ফোন রয়েছে সেই ফোনের হচ্ছে জিমেইলের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই জিমেইলের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, উপরের দিকে খেয়াল করুন, আপনার এই যে এখানে যে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন এই যে গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে, আপনি জাস্ট এই যে গুগল অ্যাকাউন্ট অপশনটার মধ্যে একবার ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এই যে সিকিউরিটি। তো এখানে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানকার মধ্যে যে সিকিউরিটি যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখুন একটু স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে সিকিউরিটি কোড নামে একটা অপশন আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট এই ঘরটার মধ্যে এখানে একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এখানে পারমিশন চাইবে, অর্থাৎ আপনার ফোনে যে ফিঙ্গার রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এখানে দেখুন বলতেছে ইওর সিকিউরিটি কোড। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি এগুলো কখনো কাউকে দেখাবেন না। তো এগুলো করবেন কি, আপনি ভালো করে নোট করে একটা খাতায় আপনি লিপিবদ্ধ করে রাখবেন। এই যে এটা হচ্ছে কোড 1, এটা হচ্ছে কোড 2। এই কোড দুটো অবশ্যই আপনি খুব ভালোভাবে সংরক্ষণ করে আপনার ডায়েরিতে লিখে রাখবেন। আর তার পরবর্তীতে যখন আপনি কোথাও লগইন দিতে যাবেন কোনো একটি ডিভাইসের মধ্যে, অথবা আপনি লগ আউট দেওয়ার পরবর্তীতে এসে যদি একই ডিভাইসে আপনি লগইন দিতে চান, সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি। তার পরবর্তীতে আপনাকে বলবে কি, আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বারের মধ্যে কোড চলে গিয়েছে, কিন্তু আপনি কিন্তু নাম্বার পান নাই। সো সেই রকম যখন সিচুয়েশনে আপনি পড়বেন, তখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনি আপনার ওই যে কিছুক্ষণ আগে যে কোড দুইটা দেখালাম, ওই দুটো কোডে যে কোনো একটা কোড নিয়ে এসে যদি আপনি এখানে বসিয়ে তারপরে নেক্সটে ক্লিক করে দেন, তাহলে আপনার কিন্তু জিমেইলটা লগইন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট যেটা ছিল, যেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল, সেখান থেকে কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন। ওকে ভিউয়ার্স, সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এভাবে মূলত আপনাকে জিমেইলের যে ব্যাকআপ কোড সেটা আপনাকে নিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। তো এজন্য অবশ্যই আপনারা যারা ক্রিপ্টোতে কাজ করেন অথবা আপনারা অন্য কোনো সেক্টরে কাজ করেন, যে কোথাও কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই জিমেইলের যে ব্যাকআপ রয়েছে সেটা অবশ্যই নিয়ে রাখতে হবে। যদি না নিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু পরবর্তীতে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা এই জিমেইল অ্যাকাউন্টটা করে এই যে ব্যাকআপটা যেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা অবশ্যই এটা নিয়ে রাখবেন। ওকে, সো এই ছিল আজকের মতো। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।